সামনে যাবো বিদ্যালয় থেকে পাস করেছেন। তো এটা অনেক গর্বের বিষয় যাতে আমরা এমন একজন মানুষকে আমাদের আজকের এই প্রোগ্রামে পেয়েছি। সেকেন্ড হচ্ছে আমি আগে আসন গ্রহণ করতে বলবো, উনি স্বাধীনতার 1 বছর আগে আমাদের জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয় থেকে পাস করেছেন। উনি হচ্ছেন মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, 1970 সালে জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয় থেকে পাস করেছেন। আমি মাসুদ রানা আজকে এখানে এই অডিয়েন্সের সামনে বলছিলাম, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটিতে যার কানেক্টিভিটি এবং যিনি দুর্ভিক্ষের সময় হচ্ছে, যার সাথে গল্প করে আমি সবসময় মজা পাই, দুর্ভিক্ষের সময় হচ্ছে ঢাকায় এসেছেন, সেখান থেকে স্ট্রাগল করে আজকের এই এস্টাবলিশমেন্ট। তো আমি বলবো এরকম একজন মানুষকে আমি পেয়েছি যিনি 1973 সালে আমাদের জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন এবং উনি এমন একজন ব্যক্তি যিনি ঢাকা ইউনিভার্সিটিতে সার্টিফিকেট লিখেন, যেটার স্বপ্ন দেখে অনেকেই কিন্তু সেটা পায় না অনেকেই। তো আমি ওনাকে ঘোষণা ভুইয়া বাবাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, প্লিজ টিকিট ভাই। এবারে আমি কিছুক্ষণ আগেই নাম ঘোষণা করেছিলাম, উনি 1974 সালে জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয় থেকে পাস করেছেন। দেখুন দুর্ভিক্ষের সময় ওনারা জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয় থেকে সার্টিফিকেট দিয়েছেন। আমি মুস্তফা মালিক আঙ্কেলকে এবং জিনার পূর্বপুরুষেরই এই জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয়ের সম্পদে ভাগ রয়েছে। আমি মুস্তফা মালিক আঙ্কেলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, প্লিজ। দেখুন আমরা কিন্তু কিছুটা পরেই হয়ে গিয়েছিলাম, আর একটা কারণ হচ্ছে টাইম মেনটেন কিন্তু আসলে আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে খুবই প্রয়োজন। আমরা টাইম মেনটেন করতে পারিনি বিধায় কিন্তু এই যখন কথা কিন্তু অনেকের মধ্যে বিন্দুনি সঞ্চালক চারদিকে ঘুরে গেলে দেখাই ডানে এই মুহূর্তে হচ্ছে আমাদের বাউল ফারাকি কৃতি সন্তান আমার আরেকজন আঙ্কেল, আমার বাবার বয়সী, উনিও অত্যন্ত সফল একজন মানুষ। ওনারা অনেক স্ট্রাগল করেই নিজেদের ক্যারিয়ার এস্টাবলিশ করেছে এবং আনফরচুনেটলি ওনার নামটা প্লাস ওনার পাসিং ইয়ারটা আমার লিস্টের মধ্যে আসেনি। আমি যেটা খুব ভরা করে বলেছিলাম যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ফারুক হোসেন পাটোয়ারি উনি 1982 সালে আমাদের জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয় থেকে পাস করে আইবিতে উনি পরবর্তীতে পড়াশোনা করেছেন ঢাকা কলেজে, আমার বাবার মুখে শুনেছিলাম। তো আমি ফারুক হোসেন পাটোয়ারি কাকাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, প্লিজ করতালি দিয়ে। আচ্ছা আমি একটু কারেকশন করে দিচ্ছি, ওনার নামটা হচ্ছে বেসিক্যালি ফারুক আহমেদ পাটোয়ারি, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি যার নাম ঘোষণা করতে যাচ্ছি, আমি বেসিক্যালি ওনার নামটা প্রথমেই শুনেছি, দেখুন আজকের এই অনুষ্ঠানের কারণে সেরকম একজন মানুষ আমাদের স্টেজে চলে আসবে, তাকে আমাদের দেখার সৌভাগ্য হবে। ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান সাহেব। উনি 1984 সালে আমার জন্মেরও 1 বছর আগে এসএসসি পাস করেছেন। এবারে আমি যার নাম ঘোষণা করব তিনি আমাদের প্রতিষ্ঠানেরই শিক্ষক ছিলেন, ম্যাথমেটিক্স পড়াতেন আমাদেরকে। আমারও সৌভাগ্য হয়েছে ওনার সংস্পর্শ পাওয়া এবং আমাদের গ্রামের কৃতি সন্তান, বাউলখানা গ্রামের কৃতি সন্তান। যেহেতু আমাদের একজন শিক্ষককে আমরা পেয়েছি, তো ওয়াই নট, কারণ আমাদের শিক্ষার সিঁড়িটা কিন্তু আমরা মায়ের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি তার পরবর্তী শিক্ষা ছিল আমাদের শিক্ষকদের কাছ থেকে। তো আমি আমাদের নজরুল স্যারকে
করছি প্লিজ এখানে অনেকেই আছে নজরুল স্যার সরকারি তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবারে আমি কার নাম ঘোষণা করবো। আমি ওনার ফেসটা দেখেছি বাট ওনার এই নামে আমি ওনাকে চিন্তা না, আমি ওনার নামটাও ঘোষণা করছি। উনি আমাদের এই দত্তমালয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন 1987 সালে, ঠিক আছে? তখন আমি 2 বছর বয়সে। তো সোহেল আহমেদ মজুমদার সাহেবকে হচ্ছে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্লিজ সরকারি আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকুন। নতুন প্রজন্ম এবারে দেখুন, এখন কিন্তু হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের একটা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যেমন হচ্ছে সাকসেসফুল একটা স্টেজ দরকার আর হচ্ছে সাকসেসফুল অডিয়েন্স দরকার। আমরা কিন্তু দুটোই পেয়ে গিয়েছি এবং এখানে সিনিয়রদের সফলতার পাশাপাশি এবারে হচ্ছে আমরা 80 দশকের আরো এক ভদ্রলোককে পাচ্ছি, ঠিক আছে? ওনার নাম হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন। উনিও বাউলপাড়ার একটি সন্তান। আমি অনেক গর্ববোধ করছি, কারণ হচ্ছে আমাদের বাউলপাড়ার ম্যাক্সিমাম সফল মানুষগুলোকে আমরা পেয়েছি। তো এই কানেক্টিভিটিটা ধরে রেখে আমাদের এই প্রতিষ্ঠান আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে ইনশাআল্লাহ। সিনিয়র জুনিয়র এবং সকলের সম্পৃক্ততা নিয়ে হচ্ছে আমরা এগিয়ে যাবো। মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব উনি আমাদের দলকার রহমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন 1983 সালে। প্লিজ ওনাকে করতালি দিয়ে আমি জসিমউদ্দিন সাহেবকে হচ্ছে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শাকিব, তুমি ভলেন্টিয়ার যে কোনো একজন হচ্ছে এই কর্নারটা একটু মেনটেন করতে পারো। সিনিয়রের সামনে জসিমউদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি যদি ঠিক আছে আরেকবার অর্গানাইজ করে একটু বসে অডিয়েন্সকে দেখতে যেন সুন্দর লাগে। দেখেন এখন সোশ্যাল মিডিয়ার তো আপনি ছবি ফ্রেমে যদি না থাকেন আপনাকে দেখা যাবে না, কিন্তু আমরা সবাই মানুষের মানব জাতি। আমি আজকে এখান থেকে গিয়ে বাসায় দিতে পারবো এটার কোনো গ্যারান্টি নেই, বাট আপনি যে ফ্রেমে ছিলেন, আপনি যে এই চমৎকার একটা প্রাথমিক আলোচনা সবাই উপস্থিত ছিলেন, এটা আপনার পরবর্তী জেনারেশন দেখবে। তো আমরা ফ্রেমটাকে খুব সুন্দর করে সাজাই, অডিয়েন্সকে সবাই খুব সুন্দর করে বলি, যেহেতু আমরা আমাদের ম্যাক্সিমাম গেস্টকে অলরেডি পেয়ে গিয়েছি স্টেজে। সবাই বসতে হচ্ছে। আমি আমাদের সর্বশেষ আমাদের সিনিয়র ভাইকে হচ্ছে আসন গ্রহণ করতে অনুরোধ করি। সবাই একটু বসে যান প্লিজ। আমি আরো অনেক নতুন লোককে দেখছি, অনেক ভালো লাগছে আসলে। একদম অডিয়েন্স কিন্তু পুরোপুরি কানেক্টেড হয়ে গেছে। এর সাথে মিলা আমি এই মুহূর্তে হচ্ছে জনাব জসিমউদ্দিন সাহেবকে হচ্ছে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই করবারে গিয়ে আমাদের সর্বশেষ সেই আসন গ্রহণ করার জন্য জসিমউদ্দিন সাহেবকে উনি বসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এবারে হচ্ছে দেখেন আমরা বোর্ডিং হয়েছিলাম, বোর্ডিং ফিল করেছিলাম, এখন অলরেডি গালায় ধরে গেছে। আমি আরেকবার রিপিট করছি, আমাদের দত্তরহলে উচ্চ বিদ্যালয়ের
সেটা অনেক গর্বের একটা বিষয়। আমরা 100 বছরে পা রেখেছি, এটা যখন আমরা সুন্দরভাবে সফলভাবে একটা প্রোগ্রাম আমাদের প্রতিষ্ঠানে করতে পারবো, সেটা সারা বাংলাদেশ ব্যাপী সারা জায়গাতে, এবং নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যয় হিসেবে কাজ করতে হচ্ছে আমাদের সিনিয়রদের সফলতার গল্পগুলো, যেটা আমি আগেও বলেছিলাম, আবার রিপিট করছি। এই প্রত্যেকটা মানুষ যাদের ম্যাক্সিমাম হচ্ছে 1969 দেখেছে, 52 দেখেছে, 71 দেখেছে, 74 দেখেছে, 2024 দেখেছে, and today we are in 2025। নতুন প্রজন্ম যেখানে উত্তম চরম গতিতে হচ্ছে এগিয়ে যাচ্ছে, যেখানে টেকনোলজির অনেক আবির্ভাব হয়েছে। তো এই সকল মানুষগুলো গল্প যখন এক এক করে আমাদের এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিবে, তাহলে তাদের এই সফলতা গল্পগুলো হচ্ছে আমাদের নতুন প্রজন্মের ঢাল হিসেবে কাজ করবে, যেটা এই ঢালে যারা থাকবে তারাই হচ্ছে সমাজে ফুল এবং ফল দুটোই ফোটাবে, যেটা ক্রেডিট গ্রহণ করতে হচ্ছে ওনাদেরই থার্ড এবং ফোর্থ জেনারেশন। তো এই চমৎকার অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আমরা আপনাদের, আমি ম্যাক্সিমামের হচ্ছে ছেলে বয়সী হবো, কারো ভাইয়ের কাছাকাছি বয়স হবে কিনা আমার সন্দেহ আছে, ম্যাক্সিমামের হচ্ছে ছেলে বয়সী হবো। তো এই মুহূর্তে হচ্ছে আমি এক এক করে সবাইকে, যেহেতু ওনারা স্টেজে আছেন, অডিয়েন্সের সাথে ওনাদের জাস্ট পরিচয় পর্বটা শেয়ার করবেন। আমি প্রথমেই হচ্ছে জনাব বুলবুল মজুমদার স্যারকে হচ্ছে ওনার পরিচয় পর্বটা জাস্ট অডিয়েন্সকে বোঝানোর জন্য। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়া শুড বি অ্যাক্টিভ অ্যাট দিস টাইম প্লিজ, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা আজকে আসতে পারেনি তাদের অনেকে হয়তো চিন্তা করেছে ধর এটা কি হবে, বাট সামথিং গনা বি বেটার, যেটা ওরা ফিল করতে পারবে আমাদের এই অডিয়েন্স থেকে, এই স্টেজ থেকে। সো সবাই অ্যাক্টিভ থাকুন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকুন, সবাইকে জানান দিন আমরা ভালো কিছু করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের সিনিয়রদের সাথে নিয়ে। সো যারা বুলবুল মজুমদার স্যারকে আমি ওনার পরিচয় করব দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি প্লিজ। ওই পাশে যে ওই পাশে সবাই তারা আছে না, র্যাপ আছে ওখানে র্যাপে যাবো, এখান থেকে অবশ্য ভালো পাশে আছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি খণ্ডকালীন, শেষে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইকুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি বাংলাদেশে আমার নেতৃত্বে তৈরি হয়। 14 সালে আমি রিটায়ারমেন্টে যাই, ক্যাপিটাল ওখান থেকেই এখন অর্থজীবন। আমার 3 সন্তান, বড় ছেলে মাহবুব রশিদ বান্না, মহিউদ্দিন হোসেন আমসিল্লার, প্রধান একটা পরিচালক, বাংলাদেশ সরকার সরকারের সকল কিছু কাজকর্ম করে, মিডিয়া কমিউনিকেশন সায়েন্স ছেলে ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্রে থাকা ছোটো ছেলে মাস্টার্স করছে। অসংখ্য ধন্যবাদ জনাব হারুন রশিদ সাহেবকে। দেখুন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটু এই সময়টাতে হচ্ছে খুব কেয়ারফুলি হচ্ছে ওনাদের কথাগুলো শুনবেন, কারণ এই শর্ট টাইমে কিন্তু উনি যে মেসেজটা দিয়ে গেছে, উনি কিভাবে হচ্ছে এসেছে এবং ওনার পরবর্তী জেনারেশনে কিন্তু শিক্ষার সাথেই সম্পৃক্ত রয়েছে। তো জেনারেশন যখন শিক্ষাটা ছড়িয়ে পড়বে তখনই হচ্ছে আমরা এগিয়ে যাব, আমরা পিছিয়ে পড়বো না আর কখনোই। এবার হচ্ছে জনাব সানাত হোসেন সাহেবকে ওনার পরিচয় পর্বটা দেওয়া হয়। আমি জানতাম আমি বৃদ্ধ নয়, এটা আমাকে বুঝিয়ে দিয়েছে আমি অনেক বৃদ্ধ। আমি প্রথম সেবা জানাই আমার সাহেবের প্রতি, যারা প্রতিষ্ঠা
মাটি আমাকে আলো দিয়েছে, যে আলোতে আমি ঢাকা এসেছি। আমার পরিচয় দেওয়ার মতো যোগ্যতা কিছু নাই। তো আমার বাবা আগে কথা বলেছে, সেই সূত্রে আমি আমার কিছু বলার মতো যোগ্যতাও কিছু নাই। এইটুকু বুঝেছি। আর এইটুকু একটা শুধু কাহিনী শোনাই, জীবন থেকে নেওয়া তো প্রায় লাগে। ক্লাস 6-এ পড়ি তো আমি দোতলার টিম। কোনো একদিন আমাদের বাড়ির আমাকে পাল্লা দেওয়ার ছিল, অবাধ্য হয়ে পাল্লারে গেলাম। তো রহমান সাহেব আপনার আমাদের দোকানে বসা, উনি আমাকে আদেশ করলো এক গ্লাস পানি নিয়ে আসো। আমার এখানে চা করার যোগ্যতাও নয়, কোনো চার দোকান আমি কোনোটা চিনি না। যে আমরা সৌরভের একটা চায়ের দোকান, সেটা নিজেই আমার বন্ধু কালাম, তার ছেলেকে দেখলাম সে বসা। কালাম আমাকে অর্ডার আপনি বলতে হয় জন্য আমি একসাথে করেছি। তো কেন যেন মনে হয় যে ওই রহমান সাহেবকে পানি পুষতে হওয়ার পরে উনি অগ্রিম বলেছে, তুমি কি বলতে পারেন ছেলে? কারণ আমি পানির গ্লাসটা নেওয়ার পরে নিচে একটা টিনের প্লেট, ওই টিনের প্লেট দিয়ে আমি ওনাকে পানিটা পুছে দিয়েছিলাম। আমি দাঁড়িয়েছিলাম পানি নিয়ে, একটু বিনয় দেখায়। আমার গুণের জন্য বলি না, আমি রহমান সাহেবের গুণের জন্য বলি। আমার মধ্যে অধবেদ উনি চিনেছেন এবং মাথা মুছে দিয়েছে। আমার মনে হয় ওনার মাথার হাতের ছাপ আমার মাথায় এখনো আছে। আমি বড় হই নাই, আমি কিছুই হই নাই, শুধু ঢাকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুধু হয়েছে আমার। এবার আমার বাবার মধ্যে আমি বলি আমার 4টা ছেলে, 4টা MBA মাস্টার্স করা, 2টা ব্যাংকার, একটা ইডেটে থাকে আর প্রাইভেট জব করে। আমি এই ক্ষুদ্র মানুষটি মৌফুলে একটা পরিবারে বাস করি। আর ভিতর থেকে বাবার ছোট্ট বাড়ি আছে কালীগঞ্জে। আমি জানতাম সাকিব চুন করে গ্রামে বাস করে, চিন্তা আমরা সাকিব 1960 থেকে আমি ওই গ্রামে বাস করি, বাবার কেনা বাড়ি। আমার সাকিব আমার তো কাছে, কখনোই দেখা পাবো। আজকে সাকিবকে দেখে আমি ধন্য হলাম। এই সাকিব সেই সাকিব যে আমার প্রতিবেশী ছিল, আমি চিনতাম না। আমি একটা গ্রামের অসহায় নিরহ মানুষ, আমি সাকিব মতন পুলিশের কিভাবে চিনবো? আর দেখি বললাম আছে এই সাকিব। রাষ্ট্র মানুষের ভুল হতে মনে হয় বয়স লাগে না। সম্রাট আকবর 7 বছর বয়সে মুঘল সাম্রাজ্যের সম্রাট হয়েছে, তাতে বয়স হতে লাগে। বর্তমানে প্রজন্মের ছেলেগুলো তারা বসে সন্তানদের প্রাণ দিয়েছিল, দেখা হবে না, দেখা হবে না মুসাইদার কোনো দিন এই জীবনে, দেখা হবে রাতের ওই ফুল বাগানে। আবেগ নিয়ে বলছি, অশ্রু দিয়ে বলছি, মুক্ত দেখা হবে না আর কোনো দিন জীবনে, দেখা হবে রাতের ওই ফুল বাগানে। বয়স লাগে নাই, বিশেষ লাগে নাই, কিছুই লাগে নাই, সব ছাত্র ছিল। আমার ঢাকা শিক্ষক ছাত্র সভা এইভাবে হাত মেলে দিয়েছিল 71-এ। ওই সঙ্গে আমাকে মনে করিয়ে দেয় বিশ্ব সময় আমি ছাত্র, দেখে শুনে শিখছি রাত্র। আমার নিজের কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমি তা বলেছি হাত করে বলা। আমার এই ভাষা, আমার জ্ঞান তো নাই, ওটাকে অর্জন করার যোগ্যতাও নাই, বাট এটা বুঝে আমি জ্ঞানী হতে পারি নাই। একটু আমি বলছি আই নো নাথিং, পুলিশের কথা আই নো নাথিং, এটুকু জানি। থ্যাংক ইউ ভেরি মাচ সাকিব, তোমাকে আবার ধন্যবাদ। কোনোদিন দেখি নাই তোমাকে, আজ তোমাকে দেখে ধন্য হলাম। আমার গ্রামের ছেলে, আমার স্কুলের ছেলে, আমার কাছের ছেলে, আমার হৃদয়ের ছেলে আমাকে পরিচয় করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে আমাদের মাথা মাথায় করে দেওয়া, এটা কিন্তু আমরা আমাদের শিক্ষকরাই সবচেয়ে বেশি করে, এবং এইটা আমাদের একটা সার্টেন টাইম, সার্টেন এইজ পর্যন্ত মনে থাকে, যেটা উনি ওনার কথার মাধ্যমে আমাদেরকে শেয়ার করেছে। তো আমরা প্রত্যেকে সবসময় চেষ্টা করব সিনিয়রদেরকে যতটুকু সম্মান দেওয়া দরকার, whoever he is, wherever he come from, please, আমরা অ্যাজ এ সিনিয়র, আমার থেকে 1 বছরের বড়, আমরা তাকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে একটা কথা হলফ করে বলছি, আপনি সম্মান দেবেন, আপনি সম্মান ফেরত পাবেন, ঠিক আছে? সো এছাড়াও ওনার সফলতা অনেক বক্তব্য আমরা আরো শুনবো। আমাদের মাঝে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন আমাদের ডক্টর বিশ্ববিদ্যালয়ের
প্রেসিডেন্ট জনাব কামাল হোসেন সাহেব, আমি সবাইকে ওনাকে করতালি দিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। ঠিক আছে, এবারে হচ্ছে হোসেন আলম সাহেব ওনার সংক্ষিপ্ত পরিচয় করবেন। এই কারণে যে এই অত্যন্ত মেহরবানি করে আমাদের এই এক এলাকার একটা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদেরকে আমাদের একত্রে প্রত্যেকের মধ্যে থেকে একটা প্ল্যাটফর্মে আমাদের আনার সুযোগ করে দিয়েছে। এর পেছনে যারা কাজ করেছে তাদেরকে আমাদের দোয়া এবং কলেজের নতুন করে প্ল্যান করে কীভাবে কে বা তারা বাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু আর দেখা হয়নি। পরবর্তী 3 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি হয়ে গেল। লেখা রয়েছে সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিদ বছর প্লাস সময়ে আমি এই দীর্ঘ সময়টা আমি শুধু সার্টিফিকেট পেয়েছি। আসলে আমি বোকা টাইপের না, ওই লেখা ছাড়া আর কিছু করেছি যদি দেখছি সুন্দর করে কীভাবে লেখা যায়। এই জন্য বাহ্যিক জ্ঞান আমার মধ্যে ছিল যে আমি খুব একটা বেশি জ্ঞানী ঠিক আছে কিছুই জানি। তারপরে আজকে এই সুযোগটা পেয়ে আমার কাছে খুব আনন্দ লাগছে। আলোকিত মানুষ এখানে আরো খুব মানুষ আছে যারা আসেনি, আমাদের রিটায়ারমেন্ট ভাই আছে দেখে ভালো লাগে। তারপরে আরো অনেক ভাই আমরা বলে অনেকেই চিনি না, মাফ করে দিবেন, এটা বলাটা আমার উচিত না। আমি থাকলে হয়তো সবার সাথে দেখা আমার মামাতো ভাইদেরকে আমি চিনতে পারলাম না, এটা আমার জন্য লজ্জাকর। যেমন উনি আবার যে মামাতো ভাই এনেছিল। যাই হোক, আমার কাছে শুক্রিয়া আদায় করছি আবারও যে আমরা একই প্ল্যাটফর্মে এখানে তৈরি করা হয়েছে। আমরা এখানে আসতে পেরেছি, আল্লাহকে শুক্রিয়া আদায় করছি। আর পাশাপাশি আরেকটু বলার জন্য কথা বলি, এই এমন একটা যেমন একটা সংগঠনে পরিণত করা যায় এবং এই সংগঠনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি যেন একটা আদর্শ প্রতিষ্ঠান হিসেবে অনন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। সেই জন্যে আমরা যারা আছি, যতদিন দুনিয়াতে আছি, বেঁচে আছি, ইনশাল্লাহ এর জন্য যা কিছু করা দরকার, একটা ফান্ড, অর্থনৈতিক একটা ফান্ড দরকার, সেই ফান্ডটা থেকে ক্রিয়েট করা হবে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই ওখানে মাসের পর বছরের আমরা যে যতটা পাই সাধ্যের অতিরিক্ত চেষ্টা করব ফান্ড ক্রিয়েট করা যায়। যদি ফান্ড না থাকে, হাতে পয়সা না থাকলে কোনো কিছু বুদ্ধি তো আসে, ব্রেনও কাজ করে। টাকা যখন আমাদের ফান্ডে আসবে তখন আপনারা বুঝবেন যে এই প্রতিষ্ঠান একটা স্কুল। ঢাকা তো এখন
অনেকটা স্কুল আছে যে স্কুলগুলো অনেক লক্ষ টাকা মাসিক লেখাপড়াও ঠিক সেরকম। তো আমরাও লক্ষ টাকা বেতন করতে চাই না, আমরা চাই একটা আদর্শ অনন্য প্রতিষ্ঠানে করি। সেই জন্যে এই আমরা যারা এখানে বসে আছি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রজন্মকে কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ জনাব খুরশেদ আলম ভূঁইয়াকে। আমরা ওনার স্পিচ থেকে শর্ট যেই জিনিসটা আমার ধরেছি, আমি জানি না আপনাদের ধরেছে কিনা, উনি ওনার মায়ের আশীর্বাদটাকে প্রাধান্য দিয়েছেন, মায়ের আশীর্বাদটাকে। পাশাপাশি হচ্ছে ওনার যোগ্যতা ছিল, উনি ভালো লিখতে পারতেন, সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার। ওনার ওই যোগ্যতাই হচ্ছে ওনাকে এমন জায়গায় বসিয়েছে যেখান থেকে সার্টিফিকেট তৈরি হয়, যারা সেই সার্টিফিকেট দিয়ে হচ্ছে বাংলাদেশ গড়ার জন্য কাজ করে। ইনফ্যাক্ট দেশে এবং দেশের বাইরে হচ্ছে নিজেদের সফলতাকে এগিয়ে নিয়ে যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ খুরশেদ আলম সাহেবকে। এবারে হচ্ছে আমি আমাদের কামাল হোসেন সাহেবকে, এক্স প্রেসিডেন্ট গতকাল বিশ্ববিদ্যালয়ের, ওনাকে আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা সকলে করতালি দিয়ে ওনাকে হচ্ছে আসন গ্রহণ করার প্লিজ গিভেন ফর দেখুন জনাব খুরশেদ আলম ভূঁইয়া আরো একটা কথা বলেছেন, যেটার সাথে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটাতে রিচ করতে আমার 37 ইয়ার্স সময় লেগেছে। সেটা হচ্ছে আমি মাসুদ রানা, আমার বাবা হচ্ছে ইউসুফ আলী, আমার দাদা হচ্ছে খলিলুর রহমান। এই পর্যন্ত আমার জানা ছিল, বাট কোনো এক কারণে হচ্ছে ডকুমেন্টস যখন চেক করতে যাই সেখানে আমি আমার দাদার বাবার নাম পেয়েছি মোহাম্মদ আরিফ সাহেব, তার বাবার নাম পেয়েছি কাজীউদ্দিন সাহেব, তার বাবার নাম পেয়েছি নন্দু গাজী সাহেব। তো এইটা শুধুমাত্র সম্ভব হচ্ছে এই রুট, এই শেকড় হচ্ছে আমাদেরকে সেখানে যেতে হবে। আমরা অনেকেই সফলতা ছুটে গিয়ে আমরা আমাদের শেকড়কে ভুলে যাই। এটা আমি দোষ দিব না, পারিপার্শ্বিক অনেক পরিস্থিতির কারণে হচ্ছে আমাদের শেকড়ের সাথে কানেক্টিভিটি কমে যায়। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আমাদের এই 2020 সাল থেকে আমাদের এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন, আমাদের মূল ইন্টেনশন ছিল হচ্ছে আমাদের যারা লুকিয়ে আছে, আমাদের যে নেতাগুলো লুকিয়ে আছে, এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এক এক করে সবাইকে খুঁজে বের করে তাদের সফলতার গল্পগুলো আপনাদেরকে শোনাবো। এবং এইটা থেকেই ওনাদের যে শেকড়ের কানেক্টিভিটি তৈরি হবে, সেটা থেকে নতুন প্রজন্ম এগিয়ে যাবে দুর্বার গতিতে। এগুলো হচ্ছে পরবর্তী যিনি আছেন আপনার সংক্ষিপ্ত পরিচয় পরবর্তী। আমি আমার আমার অনেক কথা যেমন খুরশেদ আলম সাহেব হয়ে গেছেন, ওনার সাথে আমরা একসময় ছিলাম, অনেক স্মৃতি ওনার সাথে একই রকম হওয়ার ছিল। 1974 সালে প্রবল দুর্ভিক্ষের সময় আমরা তখন পাশ করার পরে ঢাকা শহরে চলে আসি, প্রচন্ড অভাব। তারা ঢাকা থেকে যখন আসি, আসার পর বাবা ছিল এখানে বেঁচে থাকতেন, তুই যে এখন ঢাকাতে আসছিস, এখন তো আমরা যদি বাবার ছেলে মিলে যদি খাই তাহলে তো আমরা তো পুরো পরিবার না খেয়ে মারা যাবে, এই ছিল আমাদের অবস্থা। যাই হোক, সেটা অনেক দীর্ঘ ইতিহাস। আমার নিকট এক আত্মীয়, মানে আমি ওনার কাছে কি বলবো, আত্মীয়তার সুবাদে আমি 1975 সালে দৈনিক বাজার পড়ে আমাকে অফিস ম্যানেজার হিসেবে আমার এটা একান্ত আমার আত্মীয়, এবং সেখানে সেই প্রতিষ্ঠানে আমি দীর্ঘ ধরেন আমরা 1983 সালে করেছি, এবং আমার হাতের প্রতিষ্ঠান এখনো সেখানে আছে। 1983 সালের দিকে, এর আগে হলো 1981 সালের দিকে আমি যারা আইডিয়া কলেজ থেকে পাস করি, এবং আমি একটা মানে ডিপ্লোমা কোর্স করি ঢাকাতে। করার পরে আমি সেখানে
3 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে, বড় মেয়ে মাস্টার্স, আর 2 মেয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আর ছেলেটা আমার এমবিএ করছে এখন। আর তৃতীয় ছোট মেয়ে যে এখন ঠিক আছে। তো এখন এই জন্য আমাদের সময়টা আজকে যে অবস্থা আমরা এখানে দাঁড়িয়ে আমরা এখানে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনীত শুকর আদায় করি যে তিনি আমাদেরকে এখানে অসংখ্য ধন্যবাদ আমি কালকে এখান থেকে আসলে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি, আমরা মানব জাতি 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। পরিস্থিতি যাই হোক সেখান থেকে কাপড় করতে হবে, যেটা প্রমাণ হচ্ছে ওনাদের মতো মানুষগুলো। আমরাও অনেক সময় অনেক পরিস্থিতিতে পড়ে হচ্ছে আমরা ডিমোটিভেট হয়ে যাই, বাট যে কোনো পরিস্থিতিতে একজন মানুষ চাইলেই সে কাপড় করতে পারে, যেটা আমরা মালিক আগের এক্সপিরিয়েন্স থেকে শুনতে পেরেছি। সেবারে আমাদের ফারুক কাকাকে হচ্ছে ওনার সংক্ষিপ্ত পরিচয় পর্ব, যেহেতু আমরা একটা সার্টেন টাইম দিয়েছি দেওয়ার জন্য অনুরোধ করছি। প্লিজ সবাই একটু সাইলেন্ট থাকবো আর এই গল্পগুলো শুনবো প্লিজ। আমাদের সময় আমরা কিন্তু অনেক ভালো টিচারও পাই, অনেক চেষ্টা করে আমরা কিন্তু লেখাপড়া করছি। আর এখনকার যুগে ছাত্রছাত্রীরা তো ভালো শিক্ষা পাচ্ছে, রাস্তাঘাট ভালো, অনেক সুন্দরভাবে এরা লেখাপড়া করে। আমরা রামদুর্গ আমি হেঁটে যাই ক্লাস করছি ইন্টারমিডিয়েট, এবং অনেক আধা দিয়েও যাই ক্লাস করছি, পরীক্ষাও দিচ্ছি। তো আমি আসলে বেশি কথা বলবো না, আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলেটা অস্ট্রেলিয়াতে সিডনিতে দ্বিতীয় স্ট্যান্ডার্ড লাইটিতে মাস্টার্স প্রথম সেমিস্টার কমপ্লিট করছে। আর মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি অনার্স করছে। তো আমরা 2020 সালে গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুরু করেছি। এটার উদ্যোগটা মেন হতো সাকিরা আমাদের দিয়া আমার বড় ভাই গরিবে দিয়া শিকারে দিয়া অনেক অনেক আমাদের কার্যক্রম অনেকে জীবন কাহিনী বা জীবন বৃত্তান্ত তুলে ধরতে পেরেছি। সেখানে আমিও অনেকের সাথে যোগাযোগ করছি। যেমন আমাদের হাই স্কুল থেকে যখন প্রথম পায় যেসব পায় এই জন্যই মাইকটা একটু ধরে পেলে ভালো হয়েছে। আমাকে কথা দিয়েছে যদি আমরা ওনাকে বাসায় যাই, আমরা যখন হবে আমিও ওনাকে দাওয়াত করছি। তো আমি আশা করবো তাতে যে উদ্যোগ আমরা নিচ্ছি যেটা সেটা তো আমরা সফলভাবে যারা দুনিয়ায় আছে তাদের সাথে আমরা আসি এবং থাকবো। ইনশাল্লাহ আমাদের এই পূর্ণবেদের অনুষ্ঠান সফল হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফারুক কাকাকে। উনি একটা মেসেজ আমাদেরকে ক্লিয়ারলি দিয়ে গিয়েছে যে ওনারা আজকে কিন্তু আমাদের সবার আগে আমাদের এই অনুষ্ঠানে এসে পৌঁছেছে। সময়ের মূল্য দিয়ে ওনারা বুঝিয়ে দিয়েছে যে ওনারা আমাদের পেছনে আছে। তো আমাদের পেছন ফিরে তাকানোর কোনো কারণ নেই, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ দুর্বার গতিতে। এবং আমরা আমাদের এই চমৎকার যেই আলোচনা সভা প্রাথমিক, এটাকে আমরা সাফল্যমণ্ডিত করবো আমাদের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সারা বাংলাদেশে। তো এবারে শর্টলি হচ্ছে সেলিম জাভেদ মানুষ সাহেবকে হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম এমডি আব্দুল মান্নান, আমার বাড়ি দলটা। আমি 1984-তে দলটা হাই স্কুল থেকে এসএসসি কমপ্লিট করি। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এটা দল বিশেষে অনেকেই দেখতে পাচ্ছি, এইটা একটা ভালো উদ্যোগ এবং এইটা আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের 100 বর্ষ আমরা নিজে দেখতে পাচ্ছি। এইটা একটা বড় সৌভাগ্য আমাদের। তো এইটা সাফল্য কামনা করতেছি এবং আমি আশা করব আমাদের এখান থেকে যদি বেস ওয়াইজ যদি কমিটি করা হয় একেবারে শুরু থেকে, যেখান থেকে যতদূর পৌঁছানো যায় আর কি, ওখানে বেসে একজন 2জন 3জন 5জনকে দায়িত্ব দিয়ে
তারা তাদের দেশকে কন্ট্রোল করবে, তাদের সাথে যোগাযোগ করবে, তাহলে পরে এটা সাবধান নিতে হবে। আমি এটা অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই সুন্দর সুন্দর গাইডলাইনগুলো যখন আপনারা দিবেন, আমরা সেগুলোকে ফলো করে আগেই হচ্ছে আপনাদেরকে লিড করেছিলাম। আপনাদের উপস্থিতি হচ্ছে আমাদের সফলতার চাবিকাঠি। আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এবার হচ্ছে কামাল হোসেন সাহেব কোন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হয়েছে এবং এই স্কুলে পড়াশোনার সুবাদে আজকে আমরা সবাই এখানে উপস্থিত পারছি এবং আজকে আমরা সবাই চিন্তা করতে পারছি যে গণরত্ন হাই স্কুলের 100 বছর পূর্তি উদযাপন করবো। আমরা যারা জীবিত আছে প্রথম থেকে পর্যন্ত সবাইকে সাথে নিয়ে একসাথে একটা বড় ধরনের একটা প্রোগ্রাম এবং অনুষ্ঠান আমরা করবো, সবাইকে একটু আগ্রহ নিয়ে আসবো। শুক্রিয়া জ্ঞাপন করছি নারায়ণবাবুর প্রতি। আমার নাম কামাল হোসেন, আমাদের বাড়ি বাক্সপুর। ইয়াং জেনারেশনের সবাই অলমোস্ট সবাই তো পরিচিত আছে, সবাই চিনে আমাকে, বাট মুরব্বীরা আপনারা তো আমাদের সেই 3 জনে আপনারা আমাদের অনেক মুরব্বী। সুতরাং বলতেছি আমার আপনার নাম ডাক্তার আব্দুল সাত্তার, বাড়ি বাক্সপুর। আমি ছাত্র ডাক্তারের ছেলে। সৌভাগ্যক্রমে 2 টার্ম রমনা হাই স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করছি। তারপর আমি এখানে ঢাকাতে গ্রুপ অফ কোম্পানি সিইও হিসেবে জব করতেছি। সাইড বাই সাইড আমাদের একটু ফ্যামিলি বিজনেস আছে, আমরা 4 ভাই সবাই একসাথে থাকি ঢাকাতে। তো ইয়াং জেনারেশনের সাথে এই 100 বছর পূর্তি উদযাপনটা অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে ইয়াং জেনারেশনের সাথে আমি ওখানে শাকিরের সাথে আরো 2 বছর আগে কথা বলছি এই বিষয়ে। শাকির আমরা অনেক আগে থেকে প্ল্যান প্রোগ্রাম দেখতাম, শাকিরের সাথে 2 বছর আগে আমি কথা বলছি। আমার ইচ্ছা আমি থাকবো ইনশাআল্লাহ ওদের সাথে সবসময় ইয়াংদের সাথে, এবং এটাকে সফল করার জন্য যত যা কিছু করার প্রয়োজন আমার পক্ষে ফিজিক্যালি উপস্থিত থাকা এবং সর্বদিক থেকে যত রকম সাপোর্ট দেওয়া যায় আমার পক্ষে আমি সব রকম সহযোগিতা সব রকম সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব কামাল হোসেন সাহেবকে। এবারে হচ্ছে আমাদের নজরুল স্যার, ওনার সংক্ষিপ্ত পরিচয় করবো আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। আজ 1 জানুয়ারি 2025 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ডক্টর রহমানের উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাক্তন ছাত্রদের এই সুন্দর মিলন মেলায় শ্রদ্ধাভাজন যারা আছেন, আয়োজকবৃন্দ এবং যারা মুরব্বী আমার সামনে আছেন, আমার প্রাণপ্রিয় ছাত্ররা যারা আমার সামনে আছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করে আমি আসলে সত্যি অত্যন্ত গর্ববোধ করছি এই কারণে আমি আসলে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পারবো এটা আসলে ভাবতে পারিনি। তারপরেও দেখি যে আমার ছাত্ররা বেশ কয়েকজন আমার বারবার ফোন দিচ্ছিল, আমার আজাদ আমার ছোট ভাই সেও ফোন দিচ্ছে বারবার যাওয়ার জন্য। তারপরে আবার কেউ কেউ ওই যে নাসির আবুল হাসান সাধারণত একবারে মেসেজটা দিয়ে আমাদের বারবার আমি স্কুলে একটু ব্যস্ত ছিলাম। এরপরে আমার দেখি এমন আছে একবার ফোন দিয়ে বসলো, তখন মাত্র আমি বাসায় ঢুকছি, কারণ আমাদের স্কুলে আজকে বই মেলা ছিল, বই বিতরণ অনুষ্ঠান, এই কারণে আমার একটু লেট হয়েছে। তো যাই হোক সময় মতো উপস্থিত হতে পারে আসলে আমি আমার নিজেকে গর্ববোধ করছি। আর আসলে আমার পরিচয় দেওয়ার মতো আমার বড় কিছু এমন নেই। আমার যারা এখানে আমার সামনে আছেন আসলে ওনাদের সামনে আমার পরিচয় দিতে গেলে আমি নিজেকে খুব ক্ষুদ্রই মনে করি। তারপরও শুধু দেওয়ার সাথে পরিচয় দেওয়ার সাথে পরিচয়টা শুধু আজকে দিয়ে দেবো। আমি এই বারুখালী গ্রামে ছোট্ট একটা জায়গায় আমার বাড়ি, দেওয়ার বাড়ি। আমার দাদার নাম হলো মফিজুদ্দিন ইসলাম, আর আমার বাবার নাম হলো মোহাম্মদ রুহুল আমিন দেওয়ান। আমার আব্বা আর্মিতে চাকরি করতেন এবং দীর্ঘ অংশগ্রহণ করেছিলেন, তারই আমি একমাত্র সন্তান। আমি আসলে যখন আমার আব্বা আর্মিতে চাকরি করার সুবাদে ঢাকা, তারপরে সিলেট, খুলনা, কুমিল্লা, যশোর বিভিন্ন জায়গায় লেখাপড়া করার আমার সুযোগ হয় ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, পরীক্ষার বিষয়, আমি যখন ক্লাস 9-এ উঠি
তখন আমার আবার চাকরি শেষ, পুরো রিটায়ারমেন্টে চলে আসছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো এটাই যে আমি আসলে এরপর স্কুলে ভর্তি হব, এটাই আমার খুব একটা কনফিউশনের মধ্যে ছিল। তো আমার ইচ্ছা ছিল যে আমার বাড়ি যেহেতু বালুঘাট গ্রামে, তাহলে আমি গড়টা স্কুলে ভর্তি হব। কিন্তু ভাগ্যের নিয়মও পরিহাস, আমার চাচারা পড়াশোনা করে বাঁকা স্কুলে, আমার ছোট দুই চাচা ওরা দুইজনেই বাঁকা স্কুলে চাকরি করে। তো আমি গ্রামে আসা আসলে কাউকে চিনি না কেন, তো সেই জন্য আমার আব্বা এবং আমার দাদা দুইজনেই চিন্তা করলো যে না, চাচার সাথে বাকি যারা যাবে স্কুলে, বাঁকা স্কুলে যায়। আসলে দৈবচক্র হোক, দুর্ঘটনাবশত হোক, আমি বাঁকা স্কুলে চলে যাই। নবম শ্রেণী থেকে ভর্তি হই, সেখান থেকে 1988 সালে এসএসসি পাস করি, তারপরে রামগঞ্জ সরকারি কলেজ থেকে ইন্টার পাস করি, এরপরে সৌমনি সরকারি এসএসসি কলেজ থেকে ডিগ্রি পাস করি। তারপরে 1993 সালে যখন দেখি যে আমার ডিগ্রি পরীক্ষা হয়ে গেল কিন্তু রেজাল্ট এখনো হয়নি, আব্বার হাতে আসলে কোনো পয়সা নাই, আমার যে পড়ালেখা চালাবে সেরকম পয়সা ওনার হাতে নেই। তখন আমি কি করবো, চিন্তা করি কি করবো, টিউশনি করা যায়, কিন্তু গ্রামে তো আমার কেউ চিনি না ভালো করে। তখন হাঁটতে হাঁটতে একটি দরকার স্কুলে চলে আসি। চলে আসার পরে ইলিয়াস স্যারের সাথে আমি অত ভালো করে আসলে ওনার চিনি না। তো আমার বন্ধুদের সাথে ওনার সাথে আসলাম, আসার পরে ইলিয়াস স্যারের সাথে দেখা দেখা করে চলে যাই, কিন্তু ওই জন্য কিছু আলাপ আলোচনা করিনি। ভাবলাম এখানে তো আমার কেউ চিনে না, আমি বাংলা স্কুলে পড়াশোনা করছি, বাংলা স্কুলে স্যার আমাকে চেনে, আমি ছাত্র হিসেবে কেমন ওনাদের কাছে গেলে মনে হয় মূল্যায়নটা পাবো। এই সময় আসলে বাংলা স্কুলে যাই, যাই তখন আমার মান্নান স্যার আমার শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক, তো ওনার সাথে দেখা করলে উনি বলে দেখো তুমি এই স্কুলে যদি শিক্ষকতা বা চাকরি নিতে চাও তাহলে তুমি এখানে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়বা, কারণ সবাই তোমার শিক্ষক। বলে না বন্ধুরা আমার ক্লাসটা করে আসো, তুমি কিন্তু ফেলতে পারবা না, কথা নাই। আমি চিন্তা করবো স্যার কি করবো, আমার তো লেখাপড়া চালানো সম্ভব না, ওই দিক দিয়ে আমার একটা করে যেতে হবে। তো বলতো ঠিক আছে, ডটা স্কুলে একটা পোস্ট খালি আছে। ইউসুফ স্যার তখন পানিয়ালা স্কুলে চলে যায়। এই সময় স্যার আমার বললো যে তুমি ডটা স্কুলে যাও, এই স্যারকে আমার সালাম দাও, সালাম দিয়ে বললে দেখা যায় একটা রাস্তা হয়ে যায়। তখন ওই সময় আসলে ওইখান থেকে স্যারের কথায় আমি আসলে খুব আশ্বস্ত হই যে একটা অবলম্বন পাওয়া গেছে, এটা কিছু করো না। আসলাম, এসে ধরেন ইলিয়াস স্যারের সাথে দেখা করি, তো আমি একটু সাইডে শুনেছি, যার কারণে ইলিয়াস স্যার আমার প্রশ্ন করে শিক্ষককে। আসলে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি আসলে সাইডে অনেক ছোট মনে হয়, শিক্ষকের সাথে আমার কোনো তুলনা চলে না। বললাম স্যার আমি নিজেই, বলে আপনি নিজে পারবেন, চেষ্টা করে দেখতে পারি, কারণ আমি কিন্তু ছোটবেলা থেকে টিউশনি করি, আমি ক্লাস 9 থেকে টিউশনি করি। স্যার আমার ভয় নেই, 9 থেকে পড়াইতে পারি। তো স্যার বলে ঠিক আছে আগামী থেকে আসেন, দেখা যাক আপনাকে 6 7 একটা ক্লাস দিব। ক্লাস পরের দিন আমি যথারীতি, কারণ আমার তো একটা আশা নিয়ে বেঁচে থাকতে হবে আমার। আসলাম, আসার পরে স্যার বললো ঠিক আছে ক্লাস 6 দেন, একটা গণিতের ক্লাস দিলাম, 6 এ গিয়ে শুরু করলাম। স্যার কিন্তু জানলা দিয়ে আমাকে ফলো করতেছে, তা আমার আসলে কি অবস্থা, যেহেতু স্বাভাবিকভাবে একটা ছাত্র একটা ছেলে যখন নতুন একটা ক্লাসে একটা কয়েকজন বাচ্চার সামনে দাঁড়ায়, স্বাভাবিকভাবে হাত পা কাঁপা আরম্ভ হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তা আমি সুন্দর করে মোটামুটি যতটুকু পারছি আমি আমার লেকচার চালাই গেছি, তাতে ছাত্ররা মোটামুটি সন্তুষ্ট। তো স্যার বললো ঠিক আছে আর কোনো চিন্তা নেই, আপনি কালকে থেকে রেগুলার চলে আসেন। তবে ভাই আপনাকে যথারীতি সম্মান, বেশি সম্মানই দিতে পারবো না, সামান্য কিছু দিব, আমি স্যার দেখছে না যা দিবেন তাই, কোনো সমস্যা নেই। পরের দিন থেকে আসলে এইভাবে আমি লেগে দিলাম। তার পরবর্তীতে স্যারের পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে 94 সালে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমি এন্ট্রি করতে হই। সেখান থেকে আমার ডলটা স্কুলে যদিও আমি ছাত্র হিসাবে আমার সৌভাগ্য ছিল না, কিন্তু আল্লাহর কি ভাগ্য দেখেন, আমি ঠিক সেখানে শিক্ষকতার চাকরি নিয়েছি। আসলে এটা আমার অত্যন্ত গর্বের বিষয়। আমি আমার সামনে আমার অনেক ছাত্র আছে, আমার সামনে, এই যে মাসুদ রানা আছে, অনেকের নাম আবার ভুলে গেছি, আকবর সুমন আছে, শাহজাদ আছে, তারপরে এই যে আবু নাসির আছে, অনেকে আছে, আমাকে নাম অনেকে ভুলে গেছি, জসিম নাকি মসজিদ নাম ভুলে গেছি দেখ। আচ্ছা, তো সবাই আমার ছাত্র, আমার অত্যন্ত প্রাণপ্রিয়। আমি তাদেরকে বলি আসলে যথেষ্ট মনে শান্তি পেয়েছি, সত্যি সেই শান্তিটাই আমার গ্রামের পাশে আরেকটি স্কুলে চাকরি করে আমি অত্যন্ত সম্মানের সহিত ওইখানে চাকরি করে আমার জীবিকা নির্বাহ করতে পারছি। আমি এই মুহূর্তে আমার শ্রদ্ধাভাজন স্যার ইলিয়াস মিয়া স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার যদি আমাকে ওই মুহূর্তে সুযোগটা করে না দিতেন হয়তো বা আমার আর সামনে আসানো সম্ভব হতো না। এর পরবর্তীতে আমি ওই স্কুলে থাকাকালীন বিএড পরীক্ষা দিয়ে বিএড পাস করি, এমএড পরীক্ষা দিয়ে এমএড পাস করি, কিন্তু আমার মনের ভিতরে একটা যন্ত্রণা সবসময় থেকেই যায়। যেটা হলো কি, আমি চিটাগাং ইউনিভার্সিটিতে ম্যাথে
মাস্টার্স করার জন্য অনার্স করার জন্য ভর্তি হয়েছি, কিন্তু নিয়তির পরিহাস আসলে আমার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যার কারণে আমি আর সেটা পারিনি। তার জন্য 5 কোর্সের ডিগ্রিতে ভর্তি হয়ে যাই যে সুমনি এসে করেছে। তো কিন্তু আমার মনে একটা কষ্ট থেকেই যায়, কারণ মাস্টার্সটা কমপ্লিট করতে পারিনি। তারপরে 2005 সালে যখন সৌভাগ্যবশত বাংলাদেশ রেলওয়েতে আমার চাকরি হয়ে যায়, তখন আমি 2005 সালে একেবারে লালমনিরহাটে আমার পোস্টিং। লালমনিরহাটে পোস্টিং দেওয়ার পরে আমি ভাবলাম এত দূরে আমি জীবনে কখনো একা কখনো বাইর হই নাই, এত দূরে যাব আমার কাছে বিষয়টা একটা অন্যান্য লাগে। তারপর আমার আব্বা সরকারি চাকরি করছেন, আমার মামারা সরকারি চাকরি করে, সবাই আমাকে বলে যাও অসুবিধা নেই, ঘরের বাইরে বের হইতে হয়, সমস্যা নেই। তারপরে গেলাম যোগদান করে দেখলাম সীমান্ত এলাকা ভয় ভীতি বেশি, যোগদান করে দেশে আসে আবার গভর্নমেন্ট স্কুলে ওদের আমার শেষ ব্যাচ তাদের কোচিং আমি মনোযোগ দিই। আমি ভাবছি যে এখানে যাবো না, রিক্সা চলছে সীমান্ত এলাকা, এখানে আমি আমার ছাত্রদের পড়াইতে লাগলাম। এরপরে যে আপনাদের পিয়ন দেওয়ারের যে আমরা কোনো সার আপনারা জানি এখানে একটা সিটি ছিলাম, সিটিতে তো একটা চাকরি ছিল নিশ্চয়ই। আমি হ্যাঁ ওটা একটা চাকরি, তো আপনি এখানে পড়েছেন কেন? আমি বললাম যে দেখো আমার আসলে আমি যোগদান করে আসছি, কিন্তু আমি যাবো ওইখানে যাবো না করে আপনি কি করে সরকারি চাকরি আপনি মানুষের এমনি টাকা দিয়ে হয় না, আপনি এমনি পাই গেছেন আর আপনি করবেন এটা কেমন? পরে আমি ভাবলাম যাচ্ছে দেখি বিষয়টা একটু ভেবে, কারণ এমন জায়গা অনেক এক রাত একদিন লাগে, আমার বাড়ি থেকে তো আশা করতে এক রাত একদিন লাগে, আমার পক্ষে খুব কঠিন। তারপরে যাওয়ার পরে আমার খুব ইয়ে করলো ভাই সরকারি চাকরি করেন। এরপরে আমাদের স্যার মারা গেছেন, আল্লাহ বেশ ঠিক করুক, স্যারের জামাই যিনি এখন যে হেলথে চাকরি করেন উনি আমার বললো আপনার কি মাথা নষ্ট আছে? হ্যাঁ আপনি সরকারি চাকরি দিয়ে এখানে কোচিং করাইতেছেন, আপনি তাড়াতাড়ি চলে যান। তো দেখলাম যে আসলে সবাই কথা ধরে আর ট্রান্সফার হয়ে চলে আসবেন পরে, সমস্যা নেই। পরবর্তীতে আসলে ওনাদের সুপরামর্শে আমি আসলে শেষ পর্যন্ত চাকরিতে যোগদান করি, কিন্তু এখানে কিন্তু আমি অলরেডি 2 মাস ক্লাস করে ফেলছি। এই জন্য আমি বাংলাদেশ রেলওয়েতে মেধা তালিকায় প্রথম হয়ে সৌভাগ্যবশত আমার রিটেন পরীক্ষা ফার্স্ট হয়, কিন্তু বাইরের পরীক্ষা আমাকে সেকেন্ড করে দেওয়া হয় বিভিন্ন কারণে। যাই হোক আমি কৃতজ্ঞ বিতর্ক করছিলাম, সেই জন্য আমাকে সেকেন্ড করে দেওয়া হয়। এখন মেধা তালিকা আমি বরাবর ফার্স্ট আসি, কিন্তু ওই যে চাকরি যোগদানের তারিখ থেকে যদি ধরে তাহলে আমাকে অনেকের নিচে পড়ে গেছে, যার জন্য এখনো প্রধান শিক্ষক হওয়ার সেই সুযোগ হাতে নাই। তবে যদি মেধা তালিকা ধরে, মেধা তালিকা নিয়ে এখনো আলাপ আলোচনা চলছে, যদি মেধা তালিকা ধরে তাহলে কিন্তু আমি সিরিয়ালে প্রথম আছি। 2005 সালের ব্যাচে আমি সিরিয়ালে প্রথম আছি। তো সুতরাং আশা করা যায় এখানে একটা পোস্ট হয়তো পাওয়া যাবে। যদি আমি পোস্টের প্রতি আসলে আগে থেকেই আমি পোস্টে যাওয়াটাকে বেশ চাপ মনে করি, এমনি স্বাভাবিক সাধারণভাবে জীবনযাপন করা, সততার সহিত জীবনযাপন করা আমি পছন্দ করি। তো যাই হোক এটাই আমার পরিচয়। আর আমার ব্যক্তিগত পরিচয় নেই, আমি বাউলখান শেখের বাড়ি আবু সাইদ মাস্টারের ছোট মেয়ে, রাজিয়া সুলতানার হাজব্যান্ড। আর আমার 3 সন্তান, বড় মেয়ে এবারে যে অনার্স ফার্স্ট ইয়ার করতে দিল, আর ছেলেটা আমার মেজো ও যে বিশ্বস্ত মুন্সি আব্দুল হক ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছে, আর ছোট মেয়ে এবার ক্লাস 7-এ আইডিয়াল স্টুডেন্ট কলেজে আছে। এই হলো আমার পরিচয়। আমার বাসা হলো মন্ত্রীদের আইডিয়াল স্টুডেন্ট কলেজের অপোজিটে রেলওয়ে অফিসার্স কোয়ার্টার। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। যারা আয়োজন করছেন এই অনুষ্ঠান তাদেরকে অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে মাসুদ রানা, সাকিব সহ যারা আয়োজন করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা আমার ছাত্র আছে যাদেরকে চিনি অথবা নাম জানি অথবা নাম ভুলে গেছি, একটু আমি সবাইকে আমরা অন্তর থেকে দোয়া করি। আমাদের আমরা শিক্ষা থেকে করেছি, আর বড় কিছু হতে পারিনি, তোমরা আরো বড় কিছু হবা আমি সেই আশা করি। তোমাদের সাথে আমিও আছি, এনাদের পেছনে সামনে না, এনাদের পেছনে আমিও আছি। দরকার স্কুলের জন্য যতটুকু করা দরকার আমার অর্থনৈতিকভাবে হয়তো আমি করতে পারবো না, কারণ আমার সেই সাপোর্টটা একটু দুর্বল। তারপরও যেভাবে পারি, যেখানে যে অবস্থান থেকে পারি আমি হেল্প করে যাবো, সহযোগিতা করে যাবো, এই আশ্বস্ত দিচ্ছি তোমাদেরকে। আর পরিষদে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আমাদের অনেক ভালো সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসলে স্যারের স্পিচ থেকে শর্ট যে মেসেজটা আমি পেয়েছি সেটা হচ্ছে উই মাস্ট কিপ ট্রাইং, অপরচুনিটি উইল কাম। স্যার কিন্তু খাটো ছিল, ছোট ছিল, কিন্তু ইন্টেনশন ছিল টিচিং করতে।
সেখান থেকে শুরু, এখন উনি টিচিং করে যাচ্ছে, ওনার অনেক ছাত্রছাত্রী আছেন। তো এই মুহূর্তে হচ্ছে আমি আমাদের অডিয়েন্স থেকে আমাদের ইয়াং জেনারেশনের আইডল বলবো আমি, এবং নেক্সট জেনারেশনকে লিড দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখেন জনাব আকবর হোসেন সুমন ভাইকে হচ্ছে প্লিজ আসন গ্রহণ করার জন্য। প্লিজ বিহাইন্ড ফর হিম। এবারে হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় আমি যত শর্ট টাইমে করা যায়। আমার দাদা বরুণ আফাজুদ্দিন আহমেদ মজুমদার, উনিও এই স্কুলের একজন কি বলবো প্রতিষ্ঠাতা ফাউন্ডার। রহমান উনি ফাউন্ডার ঠিক আছে, আফাজুদ্দিন আহমেদ মজুমদার, তারপরে ঢাকা মজুমদার বাড়ি আছে, তার মধ্যে একজন আমার দাদা আমি প্রাইমারি স্কুলে SSC 87 আমি একটা ইনফ্লুয়েন্স কোম্পানির ডিএম হিসেবে আছি। আমার এক মেয়ে এক ছেলে, এই বড় পাস করলো, ছেলে SSC পরীক্ষা দেবে। আর এই মহতি অনুষ্ঠানে আমার কোনো সহযোগিতা বা আমি থাকবো, আমার সহযোগিতা এবং থাকবে সবকিছুই ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওনার মাধ্যমে ওনার যে ব্যাকগ্রাউন্ড ডিটেলসটা আমরা পেয়েছি, দেখুন আমরা কিন্তু স্বাভাবিকভাবে এই ধরনের ইনফরমেশন পাওয়া সহজ নয়। তো যে মেসেজটা উনি দিয়েছেন, ঠিক আছে, এটা আমার জন্য যেমন নতুন, আই বিলিভ আপনাদের সবার জন্য হচ্ছে ইনফরমেশনটা নতুন। সেই মুহূর্তে পরবর্তী ভদ্রলোক জসিমউদ্দিন সাহেবকে ওনার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। মাইকটা একটু ক্লোজ করুন প্লিজ। অসংখ্য ধন্যবাদ শর্টলি আপনার পরিচয় করার জন্য। এই মুহূর্তে আকবর হোসেন সুমন ভাইকে ওনার শর্টলি দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে রামমোহনীয় উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা এবং একটা অনুষ্ঠান আয়োজন উপলক্ষে সকল রামমোহনীয় উচ্চ বিদ্যালয়ের সকল সিনিয়র ভাই অথবা আমার বাবা যারা আছেন, অনেককে আমরা আসলে আজকে এই অনুষ্ঠানে না আসলে অনেকটা চিনতেও পারতাম না। তো আমি হচ্ছে 1995 সালে রামমোহনীয় উচ্চ বিদ্যালয় থেকে SSC পাস করেছি। আমার নাম আকবর হোসেন সুমন। আর আমার বাবার অনেকে চিনলেন, আমার বাবা এই রামমোহনীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন, এখান থেকে পাস করেছেন। পরে উনি বেশ কিছুদিন রামমোহনীয় উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষকতাও করেছেন, শিক্ষক ছিলেন। তারপরে ঢাকায় আসেন, ব্যবসা বাণিজ্য করার পরে প্রায় এক যুগ উনি রামমোহনীয় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছিলেন। তারপর এলাকাবাসী সকলকে সাথে নিয়ে কলেজও প্রতিষ্ঠাতা করেছেন। তো আমার বাবা আজকে 3 বছর হলো মারা গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আসলে আমরা যারা আসলে ইয়াং ছিলাম, আমরা যখন SSC 95 করি, তখন 2000 সালে 75 বছর ইয়ে হওয়ার কথা ছিল। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম এবং তখন আমরা স্কুলের মধ্যে একটা আলোচনা সভা করেছিলাম। ওই আলোচনা সভাতে আমাদের জসিম কাকা ছিল, আমাদের ফারুক কাকা ছিল। আমরা তখন তো আসলে আমরা পড়াশোনা করতেছিলাম, আমাদের সবাই ওইভাবে চিন্তা ভাবনা। তো কারণে বিভিন্ন কারণে ওই 75 বছরের প্রোগ্রাম আমরা করতে পারি না। কিন্তু আমরা যেহেতু এখন 100 বছর
চলে আসছি। আমরা চেষ্টা করেছি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোনো দলের নয়, কোনো মতের নয়, আমাদের সিনিয়র থেকে জুনিয়র সকল পর্যায়ের সবাইকে নিয়ে যেন শত বর্ষটা খুবই সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি, সেই কামনা আমি সবার কাছ থেকে আপনাদের সিনিয়র যারা গুরুজন আছেন অথবা আমাদের জুনিয়র যারা সবার কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা আহ্বান অথবা কামনা করতেছি। আর পাশাপাশি রহমানিয়া অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এই 5 বছরে, বিগত 5 বছরে আমরা কিছু কর্মকাণ্ড করেছি যেগুলো শাকিল মাসুদ উল্লেখ করবে। তো যেমন ধরেন কিছু ব্যক্তি কেউ পরীক্ষা দিতে পারতেছে না, এবং আমাদের ওই যে প্রয়াত স্যার উনিও মারা যাওয়ার সময় আমরা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা পাশে দাঁড়িয়েছি। তাছাড়া বিভিন্ন কর্মকাণ্ড আছে, এগুলো হয়তো পরবর্তীতে আজকে কিন্তু সময় নির্ধারণ করে লাভ নেই। পরবর্তীতে আমরা এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সাথে এসেছি। আর বেসিক্যালি আমরা কিন্তু এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের কোনো কমিটি কোনো কিছুই আমরা আজ পর্যন্ত কিন্তু কোনো কিছুই করিনি। আমরা চাচ্ছি আপনাদের সিনিয়রদের সবার মতামত নিয়ে আপনারা যারা আছেন যেইভাবে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে সুন্দরভাবে শতবর্ষ এই স্কুলের শতবর্ষটা সর্বাত্মকভাবে উপস্থাপন এটাকে উদযাপন করা যায়, আমরা আপনাদের কাছে সেই সহযোগিতা চাই। কাজ মাঠে ময়দানে যেখানে যা আছে আমরা সবাই করব, কিন্তু আপনাদের পরামর্শে আপনাদের সহযোগিতায় যেন আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে এই শতবর্ষটাকে উদযাপন করতে পারি। সেক্ষেত্রে আমাদের সিনিয়র যারা আছেন এবং আমাদের জুনিয়র যারা আছেন সবার কাছ থেকে ঐক্যতার সহযোগিতা চাই, এবং আমাদের মুরব্বীরা এখানে যারা আছেন ওনারা সামনে কি করবেন এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনটাকে কিভাবে কি একটা কমিটি করা যায় বা যা কিছু করা যায় আপনাদের দায়িত্ব, আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব সুমন ভাইকে। ভাইয়া একটা মেসেজ হচ্ছে আসলে দিয়েছিল, যেটা হচ্ছে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আসলে কি করতে চাচ্ছে, ঠিক আছে? আর অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পরবর্তী পরিকল্পনা কি? আমরা 2020 সাল থেকে কিন্তু এই যাত্রা শুরু করে আমরা হচ্ছে আমাদের প্রথম টার্গেট ছিল হচ্ছে মেধাবী গরিব শিক্ষার্থী। তারা অনেকেই হচ্ছে পারিবারিক ক্রাইসিসের কারণে হচ্ছে পড়াশোনা থেকে ছিটকে যায়। আমাদের প্রথম টার্গেট হচ্ছে ওই ধরনের মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা। তারপর হচ্ছে আমাদের অনেক শিক্ষক আছে, কারণ আমাদের নজরুল স্যার একটা বিষয় অলরেডি ক্লিয়ার করে গেছে, আমাদের শিক্ষকদের কিন্তু ইকোনমিক্যাল যে অবস্থান এটা আমরা সারা জীবন শুনে এসেছি। আমাদের শিক্ষকরা সবসময় সাধারণ জীবন যাপন করে। আমাদের যে শিক্ষকরা একটা সার্টেন টাইমে কখনো বড় কোনো অসুস্থতার কারণে বা পারিবারিক যে কোনো ক্রাইসিস ফিল করে, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে হচ্ছে আমরা আমাদের শিক্ষকদের পাশে দাঁড়াবো। আর আরেকটা বিষয় হচ্ছে আমি একটা জিনিস যেটা আপনাদেরকে এশিওর করি, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান অনেকবার রিপিট হয়েছে, এটা কমপ্লিটলি হচ্ছে অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমি আপনাদের সবাইকে একটা জিনিস বলবো, দেখুন আজকে 100 বছরে পা রেখেছে, যখন এই প্রতিষ্ঠান 150 ইয়ার্স রিচ করবে, 200 ইয়ার্স রিচ করবে, so many people will no more in the world, আমরা থাকবো না অনেকেই। সো এমন ভাবে হচ্ছে আমরা 100 বছর থাকে করব আমাদের প্রতিষ্ঠানের, প্লাস হচ্ছে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করব, যেন যারা 200 বছর পরে প্রতিষ্ঠা বার্ষিকী করবে তারা যেন আমাদের সবাইকে স্মরণ করে। আমরা সেভাবে হচ্ছে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের ইন্টেনশন খুবই পিওর। আমি অনেকের সাথে অলরেডি শেয়ার করেছি, আমি জানি না আমি কি ভূমিকায় থাকতে পারবো, তবে আমার ইন্টেনশন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যদি সঠিক ব্যক্তি নির্বাচন হয়, আই রিপিট, সঠিক ব্যক্তি নির্বাচন হলে প্রতিষ্ঠান দাঁড়াতে বেশি সময় লাগবে না। কারণ হচ্ছে আজ থেকে 60 বছর আগে যারা ক্লাস করেছেন তারা এক ধরনের টিচিং ক্যাপাবিলিটি ছিলেন। বর্তমানে যে প্রজন্ম ক্লাস করছে, there is a big difference between you and new generation. So এই নিউ জেনারেশনকে গাইডলাইন দিয়ে কোন ধরনের শিক্ষাক্রম ক্লাসে যে টিচার হচ্ছে শিক্ষা দান করেন 40 মিনিট বা 45 মিনিটে, এটাকে কিভাবে হচ্ছে এই 40 মিনিটে টোটাল 100% কন্ট্রিবিউট করা যায়, যে কন্ট্রিবিউশন যখন হচ্ছে করতে পারবে তাহলে আমাদের প্রতিষ্ঠান একটু এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা সাকসেস হব। আমি এই মুহূর্তে হচ্ছে
হ্যাঁ ওনার পরিচয় পর্ব দিতে হ্যাঁ শুধু নাম বলো আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের অডিয়েন্স একদম ফ্রন্টে যারা আছেন অনেক সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন আপনারা এখানে যারা আছেন তারা জাস্ট আপনাদের নাম এবং এসএসসি পাসিং ইয়ার বলবেন। আমি আপনাদেরকে ইস্যু করে আজকে হয়তো আমাদের লেট হয়েছে, বাট কামিং ডেজ এরকম আরো আয়োজন হবে যেখানে সবাই সবার সবকিছু শেয়ার করবে। আমি আগেই বলেছি সবার সফলতার গল্প শোনাবে নতুন জেনারেশনকে। প্লিজ এক এক করে সবার পরিচয় এবং পাসিং ইয়ার। মোহাম্মদ আলমগীর হোসেন, আমি এসএসসি 1994 ব্যাচ, আমার বাড়ি জাফরনগর। আমার নাম মোহাম্মদ সাগর হোসেন, আমার গ্রামের বাড়ি বাড়ি। আমার বাবা সাবেক রিটায়ার্ড ভূমি কর্মকর্তা ছিলেন। আমি 1994 সালে দরকার অরণ্য উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি। আমি একটা রিয়েল এস্টেট কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে আছি। আসসালামু আলাইকুম। যেহেতু সময় সংক্ষিপ্ত, এখানে বিস্তারিত কিছু বলা যাবে না। সংক্ষিপ্ত সময়ে আমি সবচেয়ে স্মরণ করি দরকার রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যার কারণে আমরা শিক্ষার আলো দেখেছি। আমি সবচেয়ে মাসুদ সাহেব এত সুন্দর উপস্থাপক, আমার পরিচয় অনেক সুন্দর উপস্থাপনা করছে। আমি বিশেষ করে শাকির সাহেবকে ধন্যবাদ জানাই, উনি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। অনেককে আমি চিনি না, আমি শুধুমাত্র যিনি আমার ডিগ্রি সার্টিফিকেট দিয়েছেন খুরশদ ভাইকে চিনি ভালোভাবে, আর ফারুক ভাইকে চিনি, আর আমার ছোট ভাই মন্নান। আমার বাবা হলো আর্মি পার্সন, দরকার রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণের বাড়িটা আমাদের, যারা দরকার মিজি বাড়ি নামে পরিচিত। আমি আপনাদের সবাইকে আমার বাবার জন্য দোয়া চাচ্ছি। আমার বাবা মৃত, বেশি কথা বললার সময় নেই। সবার নিকট বিশেষ করে নতুন প্রজন্ম যারা, ওনাদেরকে আমরা চিনি না, আজকে পরিচিত হলো, এই জন্য ধন্যবাদ। সবার কাছে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাকির মজুমদার, কাশ্মীর। 1988 সালে দরবার স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছি। আজকে জন্মশতবার্ষিকী দরবার রহমানিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সফলতা কামনা করছি। ভবিষ্যতে আরো এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোর্শেদ আলম, আমি 1990 সালে দরকার স্কুল থেকে কমপ্লিট করছি। আমার বাড়ি বাবা, আমার বাবার নাম আইভারি মাস্টার। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল হোসেন, আমার গ্রামের বাড়ি জাফরনগর। আমার সবচেয়ে সহজ পরিচয় হলো আমি দরকার রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, ব্রহ্মপুত্র বিএসএফ ছোট ভাই। আমার বয়স হলো 1993। আমি বর্তমানে ঢাকাতে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি। ঢাকাতেই থাকি আসছে দীর্ঘ প্রায় 30 বছর। রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে 17 বছরের যত্ন উপলক্ষে যে অনুষ্ঠান হবে তার সর্বোচ্চ সফল কামনা করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমি 1994 সালে এসএসসি পাস করছি। আমার বাড়ি জয়টা। আমার বাবার নাম মিজু দেওয়ার হোসেন, মরুল দেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শাহজাহান, আমার বাড়ি মানিক। আমি 1984 সালে আমাদের দলটা থেকে আমি রিসেন্টলি একদম প্রবাসী। আমি আসলে আপনাদের সবাই কাছে অনেক অনেক গ্রেটফুল এই জন্য যে এরকম একটা অপরচুনিটি পাইছি আজকে সবার সাথে দেখা হচ্ছে। অনেকের চেহারাটা এখন আমার কাছে ভাসে, কারণ মনে হচ্ছে দেখা আমি দেখা করতে আসছি, আমার এখানে নিয়ে আসছি। যাই হোক, আমি দলটা রমণী উচ্চ বিদ্যালয়ের সবসময় এটা উচ্চ যাতে আরো ভালো হয় অসংখ্য ধন্যবাদ। আমি শাহেদ ভাই আগে ওনার পরিচয়টা দেওয়ার পরে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, উনি দেখা করতে এসেছে, চলে আসছে। ব্যাচ অনেক সিনিয়র, আমাদের এখন প্রবাসী, তো ভালোবাসা থাকবে। এবার আমাদের শাহেদ ভাই কোনো পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার নাম হচ্ছে ফেরদৌস আহমেদ শাহেদ। আমাদের নজরুল স্যার আমাকে সবসময় ফেরদৌস খান বলে ডাকতো। তো এখনো স্যারকে আসতে দেখি ভয় পেয়ে গেছি, কখনো আমাকে সূত্র জিজ্ঞেস করা শুরু করে খুব খুশি হলাম স্যার সেই সাথে যে মুরব্বীগণ এখানে আছেন, সিনিয়র আছেন, সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসলে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে উদ্যোগটা, এর মধ্যে আমি একজন, এটা আমি খুব ভালো করে বলতে পারি। আমাদের আন্তরিক সভা যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আরেকটা হচ্ছে আমার বাবার নাম হলো একে এম মাহবুব ইসলাম, আর আমার দাদা হচ্ছে একে এম আব্দুল মজিদ, তারই ইমিডিয়েট বড় ভাই আব্দুর রহমান সাহেব, আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা। এটা জাস্ট একটু জানার জন্য বলছি। তো যারা আসছেন সকলের প্রতি একটি অনুরোধ, সেটা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম করার একটি আমাদের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে সবাইকে কানেক্ট করা। প্লাস আজকে চেষ্টা করবো আমরা যেন আমাদের একটা উদযাপন কমিটি মুরব্বীদের সহযোগিতা দাঁড় করাইতে পারি, এটা সকলের প্রতি সবিনয় নিবেদন থাকবে। এই বলে আমি আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ শাহেদ ভাইকে। এই ব্যাপারে বলেন না, একটা লোভে হচ্ছে মুরব্বীদের সঙ্গে পরিচিত হওয়া, আবার অনেকে চিনি না, তো সেক্ষেত্রে বলে মনে হয়। আচ্ছা, আমার নাম মাহমুদুল আলম, আমাদের ভাস্করপুর ভূঁইয়া বাড়ি। আমাদের নাম ছিল আমার আব্বার সবাই ছিলেন, আমার আব্বা শামসুল আলম বাচ্চা সবাই ছিলেন। আব্বা এসএসসি পাস করেছেন 68। তো আব্বার সমসাময়িক কেউ আছেন, পরম সৌভাগ্য। আব্বা আজকে আসতে বলেছিলাম, কিন্তু দুপুরে একটু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল। আব্বার আমাদের শরীর সায় দিচ্ছে না, যে আসেন। আর হচ্ছে খুব ভালো লাগলো যে এখানে কথা হয়েছে। সন্ধ্যার সময় স্মরণ করছি স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল রহমানকে। এই হচ্ছে পরে নিশ্চয়ই কথা হবে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাহাদাত হোসেন, গ্রামের বাড়ি সুন্দর। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেওয়া হোসেন, সবাই তৈরি তৈরি বলো। আমি আসলে প্রথম বলতে হয় মোবাইল সুন্দর একটি দলটা গেলাম। এখানে আমি কৃতি সন্তান আব্দুর রহমান, ডক্টর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহমানকে নিয়ে প্রথম একটি গানের কবি প্রকাশ করছি। ভালো আছেন না জানেন? হ্যাঁ, কবি না, তবে হাসাতে পারিনি আজকে আপনাদেরকে। ইনশাআল্লাহ অনেক প্রোগ্রাম হবে, হাসানো মন করে হাসানো। আর এই হাসানোর মধ্যে ইনশাআল্লাহ কারোর ডায়াবেটিস পেশেন্ট ইনশাআল্লাহ থাকবে। আর আজকে এখানে যারা আসছে আমি সবার উপকৃত কামনা করি। ইনশাআল্লাহ কারো ইনশাআল্লাহ ডায়াবেটিস আজকে তাই মাপবেন। ডক্টর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম জন্মবার্ষিকী এখানে আসেন, আজকে তাই ডায়াবেটিস মাপবেন। যদি 30 থাকে ওই কাছে 20। সবাইকে ধন্যবাদ। আমি 1993 সাল থেকে 1993 সালে মেট্রিক পাস করছি। সবার প্রতি বড় হইলাম বড় ভাইদের থেকে। আমারও মনে হয় 6 মাসে কোনো ভুল খাইতে হবে। অসংখ্য ধন্যবাদ দিলে ভাইকে। আমি এখন হচ্ছে রিকোয়েস্ট করবো, যেহেতু টাইম অনেক শর্ট, আমাদের অডিয়েন্স থেকে যদি কেউ স্পিচ দিতে চাও তাহলে হাত তুলে হচ্ছে, আমি কাউকে ইগনোর করতে চাচ্ছি না। প্লিজ।
দিতে হয়েছে স্যারকে দেখে, অনেক বছর পরে স্যারকে দেখলাম, স্যারকে মানে প্রকাশ করলাম জিনিসটা, এটার জন্য আমি আসলে সামনে আসছি। আর এখানে সবাই মুরব্বী আছেন, সবাই আছেন, বড় ভাই ছোট ভাই অনেকেই আছে এখানে, সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আমরা সবাই ইনশাআল্লাহ একসাথে চেষ্টা করলে এই 100 বর্ষ উদ্যাপনটা অনেক সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। সবাই একসাথে হয়ে কাজ করবো, আর পরবর্তী প্ল্যানিংটা আমরা একের পর এক পাবো, কিভাবে কি হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ছোট ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এবার হচ্ছে আমি আমাদের ডক্টর রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই 100 বৎসর উদযাপনে কেক কাটার আয়োজনে আমরা আপনাদেরকে পেয়েছি, আমরা আসলেই কৃতজ্ঞ। তবে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন স্টার্ট করার যে বেস, শাহেদ ভাই অলরেডি একটা মেসেজ দিয়ে গেছেন আপনাদেরকে। আসলে যে কোনো আইডিয়া কিন্তু ক্রিয়েট হয় একজন থেকে। উনি যখন এটা শেয়ার করে, বাকিরা যখন তাকে সাপোর্ট করে, তখন হচ্ছে কিন্তু একটা অর্গানাইজেশন স্টাবলিশ হয়। আর আজকে আমাদের প্রাথমিক আলোচনা থেকে হচ্ছে অর্গানাইজেশনকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেটার সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য আমরা আমাদের সিনিয়রদেরকে সবসময় হচ্ছে সামনে রেখেছি। সামনের দিকে আরো অনেককে ইনশাআল্লাহ আমরা ফ্রন্টে নিয়ে আসবো। আজকে আই বিলিভ অনেককে আপনারা দেখেছেন, যাকে আপনার পুরো জীবনে আপনি দেখেন। ইনফ্যাক্ট আমি নিজে অনেককে এখানে দেখেছি আই বিলিভ ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। সিনিয়র জুনিয়র যারা এসেছেন, আপনাদের কারণেই হচ্ছে আজকের এই প্রোগ্রামটাকে আমরা সফলভাবে করতে পেরেছি। এই মুহূর্তে আমাদের এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের আইডিয়া যেখান থেকে এসেছে, আমি তাকে তার স্পিচ দেওয়ার জন্য স্টেজে রাখবো। জনাব শাকিল চৌধুরী সাহেবকে প্লিজ বিগিন ফর হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ পাককে স্মরণ করি, তারপরে আমি আমার মা বাবাকে স্মরণ করি। স্মরণ করব আজকে যে আলোচনায় আমরা এখানে বসছি, সেই ডক্টর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমার বড় দাদা মরহুম মৌলভী আব্দুর রহমান কেরানি দাদাকে স্মরণ করব। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুন। স্মরণ করব যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, ওনাদের সাথে ছিলেন এবং ওনাদের সাথে এই আমার দাদার সাথে জড়িত থেকে প্রতিষ্ঠান লগ্ন থেকে যাদের অবদানে আজকের এই প্রতিষ্ঠান স্মরণ করবো। এবং যারা দুনিয়াতে নাই তাদেরকে স্মরণ করব। যারা দুনিয়াতে আছেন আমি তাদের জন্য দোয়া চাই, আমাদেরকে নেখায়াত দান করুন। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক শাকিল চৌধুরী। আমি বর্তমান ঢাকা ডিগ্রি কলেজ গভর্নমেন্ট বডির সভাপতি, ডক্টর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎ সেবী। আমি একজন রাজনৈতিক কর্মী, সেই হিসেবে রাজনৈতিক কর্ম আসলে আমার একটা পরিচয় আছে। আসলে ছোটবেলা থেকে আসলে রাজনীতি করেই আসলে বড় হয়েছি আমি। সেই স্কুল লাইফ থেকে আসলে এখনো পর্যন্ত সেই রাজনীতির মধ্যেই আছি। পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করতেছি। আমার পরিচয়, রাজনৈতিক পরিচয়, আমি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কমিটি। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করব যারা আমাকে এবং আজকের এই আয়োজকের সকলকে করার জন্য যে আজকে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, এবং আপনাদের প্রতি আমার এবং আমাদের আয়োজকদের পক্ষ থেকে চির কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আমি আশা করবো ইনশাআল্লাহ এর পরে আমরা যে মিটিংগুলো করবো সেটা আরো আলোময় হবে, আলোকিতময় হবে, আরো বড় আকারে যেন করতে পারি, সেটা আপনাদের থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের শুরুটা আসলে করোনাকালীন সময় থেকে শুরু। আমি যে বিষয়টা বলছি যে আমাদের স্কুলে আসলে কখনো রিইউনিয়ন কোনো বেসে রিইউনিয়ন পোস্টিং না জানা নাই, আর সেটা ১৭তম বার্ষিকী, তো সেটা অনেক দূরে। তো যখন আমরা 2021 সালে মানে 20 সালের লাস্ট থেকে 2021 সাল থেকে আমাদের এই যাত্রাটা যখন শুরু হয়, তখন আমরা তো ঘরবন্দি, ওই ঘরবন্দি অবস্থায় থেকে তখন আমি নিজে থেকে মাথায় আসলো যে কি করা যায়। তখন স্কুলের এই গ্রুপ, আমরা যে ফেসবুকের যে গ্রুপের কাজটা, তখন এই বিষয়টা আমাকে সর্বাত্মকভাবে আমার মেজো ভাই, আমরা 3 ভাই 1 বোন, আমার বড় ভাইকে আপনারা চিনবেন জায়গা, উনি চট্টগ্রামে থাকেন, ফখরুল আলম সাহেব, আমার মেজো ভাই ফেরদৌস আলম সাহেব, আমি সবার ছোট, আমার বোন আছে, উনিও ঢাকাতে থাকেন। আমি তো আমার বাবার কথা আসলে বলিনি, বাবা হলো
এই কেয়া বাহুল ইসলাম নাকি বড় লাটু বললে অনেকে ছিলেন আসলে ছোটবেলা থেকে ঢাকার বাইরে ছিলেন, পড়াশোনাও বরিশাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যার কারণে আসলে ওনাকে ওইভাবে অনেকে চিনেন না আসলে। তো যে বিষয়টা আমি শুরু করছিলাম, তখন আমি আমার মেজো ভাইয়ের সহযোগিতা নিয়ে ফেসবুক ওই গ্রুপের মাধ্যমে এবং আমাদের এই থেকে আমরা যে 2003 আমাদের এই আজকে এখানে খুবই আমরা মানে যার অনুপস্থিতি দেখতেছি, যার উপস্থিতি প্রয়োজন ছিল, রোকসানা আনোয়ার শিখা আমাদের বান্ধবী, যে আমাদের সাথে সর্বোচ্চভাবে মেয়েদের মধ্য থেকে একটা মেয়ে যে সর্বোচ্চভাবে আমাদের সাথে ওতপ্রোতভাবে মাঠে এবং প্রত্যেক জায়গায় সে নিজে এই আমাদের সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজ স্যার, উনি তো মারা গেছেন, ওনার ডাটা আনার জন্য সেই বদল করে যে সে নিজে পুরো ডাটাটা নিয়ে আসেন। আমরা যে ফেসবুকে প্রত্যেকের একটা জীবনী দিতেছি, তখন যে আমরা জীবনীগুলা কালেকশন করতেছি, প্রাক্তন আমাদের শিক্ষক, প্রাক্তন কৃতি শিক্ষার্থী, প্রধান শিক্ষক যারা ছিলেন, ওনাদের এই ডাটাগুলো আমরা তখন কালেকশন করি। এইটার পিছনে এই রোকসানা আনোয়ার শিক্ষা অন্যতম ছিল। আজকে আসলে সে অনুপস্থিত, আমরা নেক্সট ইনশাআল্লাহ তাকে রাখতে পারবো বলে আমি আশাবাদ করি। তো সেই যাত্রা লগ্ন থেকে আমরা আসলে এর মধ্যে অনেক বিভিন্নভাবে বাধা বিঘ্ন আসছে, কিন্তু আসলে হয়তো মাঝখানে থেমে গেছে, থেমে যায় আবারও কাজ শুরু করছি, আবার থেমে গেছে, আবারও কাজ শুরু করছি। লাস্ট এবার আবার আমি আবার যখন শুরু করলাম এবং বুদ্ধদার আছেন, ওনার সাথে এই বিষয়ে পরামর্শ করলাম, উনি আমাকে সবসময় এই বিষয়ে খুব ইন্সপায়ার করছেন যে এটা নিয়ে কি করছো, সর্বশেষ কি আপডেট, তুমি এটা নিয়ে কাজ করো না, একটা মিটিং রাখো, ঢাকায় রাখো, দেশে রাখো। তা আমি তখন ওই সময় গ্রামে ছিলাম, গ্রামে থাকতে উনিও আমাকে সময় দিচ্ছেন যে ঠিক আছে আমি থাকবো, তুমি গ্রামে একটা মিটিং কল করো। তো ওখানে আমাদের আলহামদুলিল্লাহ 50-60 জনের মতো প্রাক্তন শিক্ষার্থী আমাদের ছিলেন। সেখানে আমাদের ওই যে নুরুলুদা পাটারি সহ আরো অনেকে মুরব্বী মনোন ভাই ছিলেন ওখানে। তো এরপরে আমাদের নেক্সট হলো ঢাকা। তো ঢাকাটা আসলে টাইম মেনটেন করতে পারেনি, যে এই আজকে 1 জানুয়ারি স্কুলের জন্মবার্ষিকী উপলক্ষে সকলের সাথে আলাপ আলোচনা করে যে এই দিনক্ষণ আসলে আমরা ঠিক করছি। আসলে অনেকে ব্যস্ত বিভিন্নভাবে, তার মধ্য থেকে আপনারা আমাদেরকে এই স্বল্প সময় এবং এখানে দিচ্ছেন, অনেকে অনেক আগে আসছেন, আমি সেই জন্য চিরকৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এখানে আজকে এই মিটিংটা করে কিন্তু যদি চলে যান তাহলে এটা শেষ হয়ে গেল, তাহলে আবার আমাদেরকে একটা মিটিং করতে হবে। আমরা চাচ্ছিলাম যে এই মিটিং থেকে আমরা ছোট আকারে, যেহেতু আমাদের 100 বছরের প্রোগ্রামটা আমরা করতে পারিনি, আমাদের একটা টার্গেট আছে, সেই প্রোগ্রামটা আমাদের করতে হবে। সেই প্রোগ্রামের আলোকে আমাদেরকে একটা কমিটি করতে হবে, একটা আয়োজক কমিটি করতে হবে, একটা অ্যারেঞ্জমেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি করতে হবে। আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন, আপনারা এই বিষয়ে বুদ্ধি পরামর্শ দিবেন যে এটাকে আমরা কিভাবে কমিটিগুলো করে এগিয়ে দিতে পারি এবং সদস্য প্রার্থী ভর্তি পালন করতে পারবো, এই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এবং এটা সবচেয়ে বড় বিষয়, এখানে অর্থের সবচেয়ে বড় দোকানদাতা, আমরা এই যে আজকে এই প্রোগ্রাম যে করতেছি, সেই অর্থটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এটা তো ধরেন কেউ প্রশ্ন করেনি। কিন্তু আমি দেখছি এককভাবে বা অনেকে বলছে পার্টিসিপেশন, তখন আমি আমার বড় ভাই মিজান ভাইকে বলছি, মিজান ভাই বলছে তুমি তোমার কাজ করতে থাকো, যেখানে দেখবা ভাইকে বলবা ভাই আছে। আজকের এই প্রোগ্রাম টোটাল অ্যারেঞ্জে, টোটাল ফাইন্যান্সিয়াল এসে মিজানুর রহমান মিজান ভাই, ডক্টর ভাইকে আপনারা ধন্যবাদ জানাবেন। এবং নেক্সট আমরা একটা ফাদার বিষয় আছে, অসংখ্য ধন্যবাদ দুজন থেকে। এবং আমি নেক্সট আপনাদের সতর্ক সহযোগিতা করবো, যে অর্থের বিষয়ে আপনারা সকলে মিলে এগিয়ে আসবেন। আমাদের একটা সাদার হাত ধরতে হবে, সেই সাদার হাত ধরে টোটাল আমাদের একটা ডাটাবেস আমরা তৈরি করতেছি। এই সকল কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা শুরু থেকে এখন যখন থেকে তখন তো মাসুদুল্লাহ ভাই উনি আছে, তারপরে পরিষদ সুব্রাঙ্কে উনি আছে, ফেরদৌস আহমেদ আছে, দূর দূরান্ত থেকে হাসান আহমেদ বাবু কোরিয়া থাকে, পয়সা আমাদের মাহি ফয়সাল শুভ আমাদের মেসে এখন লন্ডনে থাকেন, তারপরে কাউসার ভুইয়া, ডক্টর ভুইয়া ভাই আমেরিকায় থাকেন, যারা আমাদের এই গুরুত্বপূর্ণ সাদাত হোসেন, তারপরে
তারপর সাংবাদিক মাহবুব ভাই, ওনারা এই টোটা কাজে নিশাদ, তারপরে হচ্ছে ফরিদ, এরকম আরো অসংখ্য আছে যারা প্রবাস এবং দেশ মিলে টোটাল আমাদের টিম টোটাল কাজ করতেছে। ইনশাআল্লাহ আগামীতে যেন আমরা আমাদের এই সাফল্যমণ্ডিতভাবে আমাদের সর্বোচ্চ পূর্ণ প্রার্থী পালন করতে পারি, সেই জন্য আপনারা সরকারের সহযোগিতা করবেন। আজকে এখানে এই মহেন্দ্রগঞ্জ সময়ে আপনারা এখানে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you very much for the great speech. এই মুহূর্তে আমরা একদম শুরুর দিকের ফিলিংস আর এখনকার ফিলিংস টোটালি ডিফারেন্ট। যেটা হচ্ছে দিল ভাই অলরেডি মিল করে গেছে। আমার বিশ্বাস আপনারা সবাই এনজয় করেছেন আজকের অনুষ্ঠানকে। ইনফ্যাক্ট জুনিয়র যারা এসেছে শেষের দিকে তাদেরও অনেক ভালো লেগেছে। এটা আমাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য। সো এই মুহূর্তে হচ্ছে আমরা আমাদের এই 100 বছর ডক্টর রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা, প্রাথমিক আলোচনা সভা এবং হচ্ছে কেক কাটা অনুষ্ঠানে যারা সবাই এসেছেন, আপনাদের সকলের হাতে হচ্ছে আমরা 100 বছরের কেকটাকে কেটে সবাই হচ্ছে আগে মিষ্টিমুখ করব। এরপরে আমার আকবর হোসেন সুমন ভাই, শাকিব চৌধুরী, ইনফ্যাক্ট সবাই একটা মেসেজ দিয়ে গেছে। আসলে ফান্ডিং ভেরি ইম্পর্টেন্ট। ফান্ডিং হচ্ছে আপনারা যারা সাকসেসফুল আছেন, আপনারা জাস্ট আমি বলবো যে হাত না, আপনারা ইশারাটা আমাদের উপর রাখলে আই বিলিভ আমরা সাকসেস হতে সময় বেশি দিন লাগবে না। কারণ হচ্ছে এখন অলরেডি জানুয়ারি আজকে 1 তারিখ, আমরা যদি মে অথবা জুন ম্যাক্সিমাম এই সময়ের মধ্যে হচ্ছে প্রোগ্রামটা অর্গানাইজ করতে পারি তো অনেক ভালো হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन ফর কামিং হিয়ার। আমি মাসুদ রানা আরেকবার আমার পরিচয় দিচ্ছি, ঠিক আছে? আমি আবার হচ্ছে সো আমার এরপরে আমি আবার কোনো প্রেজেন্টেশন আর কিছু রাখছি না। আমি শুধু একটা জিনিস বলবো, যারা হচ্ছে এই জায়গায় হচ্ছে দেখেন অলমোস্ট 54 অ্যাটেন্ডেন্স, ভেরি গুড। প্রথম মিটিংয়ে প্রথম আয়োজনে এটা অনেক ভালো একটা সংখ্যা। সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের মেজরিটি সিনিয়ররা এসেছেন। আমি সর্বশেষ শাকিলের কাছে শুনে যেটা বেশি ভালো লেগেছে, আমাদের মিজান ভাই আমাদের আজকের এই পুরোটা ডোনেট করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিজান ভাই ওয়ান্স अगेन, ঠিক আছে? সো এর পরে প্রেজেন্টেশন আমার দিক থেকে আমি আরেকটা মেসেজ আপনাদেরকে ইস্যু করছি, যেটা হচ্ছে আজকে আমরা শুধুমাত্র এখানেই ক্ষান্ত নেই, আমরা আমাদের টিমকে দিয়ে অনেকে আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন যারা আসলে গ্রাউন্ডে অনেক কাজ করেছে, অনেক পরিশ্রম দিয়েছে, মেধা খাটিয়েছে। সো আমরা এলাকায় হচ্ছে আমাদের এই সেম 100 বছর আমরা যখন করেছি আমাদের ছোট ভাইরা শাকিলের তত্ত্বাবধানে এলাকায় এটা অনুষ্ঠিত হয়েছে। সো আমরা আই বিলিভ সফলতার অনেক ধারে আমরা চলে এসেছি। আপনাদের সবার সহযোগিতা, সবার ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আর এইখানে হচ্ছে যদি কারো নাম মিসিং থাকে প্লিজ, আমি এতগুলো নাম করতে গেলে অনেক সময় লেগে যাবে। শাহেদ ভাই মিসিং আছে, আমি মিসিং আছি, আমরা মিসিং থাকলে সমস্যা নেই, আমরা একটু রিভিউ করবো। তো এবারে হচ্ছে আমি আমার হাত থেকে মাইকটা ছেড়ে দিচ্ছি। আমি আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাবা মা দুজনেই নেই, হয়তো অনেকেই জানেন না, অল্প বয়সে হচ্ছে আমি বাবা মাকে হারিয়ে ফেলেছি। সো সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন। আমার ইমিডিয়েট আমরা 5 ভাই 2 বোন, তার মধ্যে আমার সর্বশেষ যে ছোট ভাই সে এখানে আছে, মিলন হচ্ছে আমার ছোট ভাই, ঠিক আছে? সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। সো আমি মাইকটা স্টেজে দিয়ে দিচ্ছি এবং ভেরি সুন আমরা হচ্ছে কেকটা কেটে আমরা সবাই মিষ্টি মুখ করবো। সাংবাদিক সাহেব কই? আমি নামে দিক এত মানুষের মাঝখানে ঢুকে যাও অথবা এটা ঢুকে যাও। হ্যাঁ আপনি মোবাইল কাম না করে আরে কি হরি কোন সময় দেখলাম আরে সাইড কভার আমি দিয়ে তো এটা লাগছে
মাইকটা আমার হাতে থাকলে সামনে থেকে চলে দিতে হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবার এই ফ্রেমে আনেন। সাংঘাতিক সাথে একটা মোজ দেন খালি এইদিকে ছবিটা শাকিল রে একটু খাওয়াই দি শাকিল ডিনারের পরে ভাই খানার পরে ভাই আরে আমরা আছি ওর মুরব্বির তো কোন যায় মুরব্বি প্রথম যে বড়টা বানাতে পারে সেটা সবাই তো একই তাদেরই বংশই, কিন্তু 2057 নম্বরে সব উদযাপনের জন্য কমিটি লাগবে আর অ্যাসোসিয়েশন কমিটি লাগবে। দেখুন এই দুটো ওরা প্রথম কথা একদম সম্পূর্ণভাবে রাজনীতি তো আছেই, যা করবে এটাও রাজনীতি, কিন্তু দলীয় রাজনীতি হবে না। দ্বিতীয় কথা হলো আমরা সবাই মিলে পারবো না এটা করতে। আমরা শাকিলকে দায়িত্ব দিলাম, ওর লোকজনে তারা কাজ করতে পারবে, ওর বয়স দুটা কমিটি হবে, আর একটা হলো উদযাপন কমিটির মধ্যে এক্সিকিউটিভ কমিটিতে সভাপতি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট একজন যুবক, 9:30 লাস্ট টাইম 9:30 3জন থেকে 5 জন সহসভাপতি করবেন। এরপরে আপনারা 30-50 জনের এরপরে কিন্তু কাজ করতে হবে। ধন্যবাদ। 75 বছর উদযাপন কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে দায়িত্ব দিতে হবে। সবার যেন মন খারাপ না হয় এটা মনে রাখতে হবে।
ভাই এখানে ছাড় দিতে হবে, আমাকে রাখবো না, আমাকে বলবো না, আরেকটা বলতে পারলাম না, এই কাজগুলি করবেন। আরেকটা কথা হলো বাজেট তৈরি করবেন, দিন ঠিক করবেন, মনস ঠিক করবেন, মোবাইল বেশি চেঞ্জ করবেন না, তাহলে চিন্তা হবে না।